নদিয়া জেলায় অবস্থিত মায়াপুর, ওই মায়াপুরকে কেন ডাকাতপুর বলা হয়েছে, তো এই বিষয়ে আজকে আলোচনা। কোনো কি স্কিপ না করে পুরোপুরি ভিডিও তোমরা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে যে মায়াপুরকে কেন ডাকাতপুর বলা হয়েছে। তো আমরা সকলেই জানি যে মায়াপুরের জন্ম হচ্ছে নিতাই মহাপ্রভুর জন্ম। আবার আমরা কথিত আছে যে নিতাই গৌরাঙ্গের জন্ম হচ্ছে নবদ্বীপে, কিন্তু ওখানকার মানুষ সবাই বলে যে না, মায়াপুরে ওর জন্ম। তো সেই মায়াপুরে বাস করে কারা? বেশিরভাগটাই যে ইস্কন মন্দির আছে এবং যেসব মায়াপুরে নিতাই গৌরাঙ্গের যে জন্মস্থান, পুরোটাই ঘিরে আছে হচ্ছে ব্রিটিশ অর্থাৎ ইংরেজরা, যাদের তাড়াতে আমাদের 200 বছর সময় লেগেছিল। সেই হারামির দলরা আমাদের পুরোপুরি মায়াপুরটাকে পুরো কায়েদ করে রেখেছে। সেই মায়াপুরে যারা গেছো তারা অবশ্যই জানো সেই মায়াপুরে জন্ম হয়েছিল নিতাই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল। গৌরাঙ্গ মহাপ্রভু কোন ধর্ম প্রচার করে বেড়াতো? কৃষ্ণ ধর্ম। তো কৃষ্ণ ধর্ম সে দেশ বিদেশ বহু জায়গায় প্রচার করে বেরিয়েছে, এবং যারা কৃষ্ণ ধর্মের মতে থাকে তাদের একটাই কথা বলা হয় যে তোমরা মাছ মাংস খেও না, অর্থাৎ আমিষ খাবার খেও না, তোমরা নিরামিষ খাবার খাও, মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি এগুলো খাবার খেও না, নিরামিষ খাবার খাও। তো তার সেই ধর্মের মতে যারা যারা আছে এবং যারা ইস্কনের ভক্ত, এখানে ওখানে বড় একটা মন্দির করেছে ইস্কন মন্দির, তো যারা গেছো তারা অবশ্যই দেখেছো ওখানে যে সমস্ত খাবার পাওয়া যায় সব খাবারই হচ্ছে নিরামিষ, কোনো আমিষ জাতীয় খাবার ওখানে পাওয়া যায় না। এবং ওই ধর্মের মতে যারা আছে তাদের সবাইকে একটা কথাই বলা হয় যে তোমরা সবাই নিরামিষ খাবার খাবে, আমিষ খাবার কেউ খাবে না। তো ওই মায়াপুরকে কেন ডাকাতপুর বলা হয়েছে, এর পিছনে অনেকগুলো কারণ আছে, তো আমি এক এক করে বলছি, শুনতে থাকো। প্রথমত হচ্ছে মন্দিরে উঠতে গেলে তোমাকে টাকা দিতে হবে, চটি রাখতে গেলে টাকা দিতে হবে, মোবাইল নিয়ে যাচ্ছ সেই মোবাইলটা রাখতে গেলে টাকা দিতে হবে, এই ভগবান দর্শন করতে গেলে টাকা দিতে হবে, ওই ভগবানের মূর্তি দর্শন করতে গেলে টাকা দিতে হবে। নিতাই ভগবান নাকি, অর্থাৎ নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু নাকি যেখানে খড়ম রাখতো সে চান করতে যেত, সেই পাথরটা ক্ষয়ে গেছে, সেই পাথর উপর থেকে দুটো ফুল বেলপাতা তোমাকে দেবে, তার জন্য তোমার থেকে পয়সা নেবে। এবং বর্তমানে ওই ইস্কন মন্দিরের প্রসাদ খাওয়ানো হচ্ছে, অর্থাৎ ভাত ডাল পনির ইত্যাদি খাবার খাওয়াচ্ছে, তার জন্য তোমার কাছ থেকে চার্জ নেওয়া হচ্ছে কম করে 60 টাকা, এটা হচ্ছে সর্বনিম্ন। তারপরে ওখানে অনেক কিছু গোশালা আছে, মাছ আছে, মানে মাছের জন্য একটা ভেড়ির মতন করা আছে, তা যাই দেখতে চাও না কেন তোমার কাছ থেকে টাকা নেবে। ওই ব্রিটিশদের তাড়াতে আমাদের ভারতবর্ষ থেকে সময় লেগেছে 200 বছর। সেই ব্রিটিশরা এসে, অর্থাৎ ইংরেজরা এসে আমাদের মায়াপুরটাকে পুরোপুরি ক্যাদ করে রেখেছে, এবং আমাদের মতন মানুষের কাছ থেকে তারা টাকা লুটে নিচ্ছে এবং তাদের নিজের দেশে পাঠাচ্ছে। এ নিয়ে আমার কোনো চাপ নেই, সে তার নিজের ব্যবসা করে খাচ্ছে, খাক। ভারতবর্ষে যে আসে সেই ব্যবসা করে খেতে পারে, এটা ভারতবর্ষে গণতন্ত্র দেশ, এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার সাদা মনে একটাই প্রশ্ন, যারা কৃষ্ণ ভক্তের মানুষ, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু যে কৃষ্ণ ধর্ম প্রচার করে বেরিয়েছে, সেই কৃষ্ণ ধর্মের মানুষের একটা কথাই যে নিরামিষ খাবার খাও, কোনো আমিষ খাবার খেও না। তো যারা মায়াপুরে গেছো, ওই যে মাছ আছে পুকুরের মধ্যে, তোমরা তো মাছ অনেকেই দেখতে গেছো, যারা মায়াপুরে যায় তারাই মাছ দেখতে যায়। মাছ, একটা মাছ কত বাচ্চা দেয় তোমরা তো সবাই জানো যে মাছে প্রচুর পরিমাণে বাচ্চা দেয়। তাই সেই প্রতি বছর তো প্রচুর পরিমাণে বাচ্চা হচ্ছে মাছের। তাহলে এত মাছগুলো যাচ্ছে কোথায়? তুমি আজকে যাবে যত মাছ দেখবে, 1 বছর পরে যাবে ঠিক ততগুলোই মাছ দেখবে, তার 2 বছর পরে যাবে ঠিক ততগুলোই মাছ দেখবে, মাছের পরিমাণ বাড়ছে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, দেখবে তুমি যখন গোশালায় যাবে, গোশালায় গিয়ে দেখবে খালি মেয়ে গরু, কোনো ছেলে গরু নেই। যখন গরু বাচ্চা দেয় শুধু মেয়ে বাচ্চা দেয়, কোনো ছেলে বাচ্চা দেয় না গরুতে। যত গরু আছে সব গরুতে দেখবা শুধু মেয়ে গরু, সব গরুতে দুধ দিচ্ছে, আর ছেলে গরুগুলো ওখানে গেলে দেখতে পাবে না। গোশালায় তুমি যাবে, আজকে যদি তুমি দেখো 50টা গরু আছে, তোমার 50টার মধ্যে প্রায় 30টা গরুতে প্রায় দুধ দিচ্ছে, তার মানে 30টা গরু দুধ দিচ্ছে, মানে 30টা বাচ্চা হওয়ার কথা, মানে 50-80টা। তুমি 1 বছর পরে যাবে, দেখবে 50 থেকে 60টা গরু হয়েছে, তাও দেখবে সবকটা মেয়ে গরু, কোনো ছেলে গরু নেই। তাহলে ছেলে গরুগুলো যাচ্ছে কোথায়, আর পুকুরের মাছগুলো যাচ্ছে কোথায়? নিশ্চয়ই ওরা বিক্রি করছে, আর বিক্রি যারা করছে নিশ্চয়ই তারা জলে ছেড়ে দেওয়ার জন্য বিক্রি করছে না, আর গরুগুলো যে আবার জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য বাঘের খাবার হিসেবে জন্য ছেড়ে দিচ্ছে না, মানুষ খাবে তার জন্য বিক্রি করে দেওয়া হচ্ছে। তার মানে ওরা পুরোটাই ব্যবসা কেন্দ্র চালাচ্ছে, আর আমরা বলছি ধর্ম ধর্ম ধর্ম। আমরা ধর্ম ধর্ম বলে মাথায় তুলে রাখছে, এদিকে ওরা ব্যবসা চালাচ্ছে, ওরা মাছও বিক্রি করছে, গরুও বিক্রি করছে। তার মানে ওরা বলছে মাছও খাও গরু খাও, আর তোমাকে পুরো ছাগল বানিয়ে রেখে দিচ্ছে, না মাছ মাংস কিচ্ছু খেও না, কিন্তু ওরা এদিকে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তোমার কাছে ওদের লুটে নিচ্ছে, তার শর্তেও ওরা মাছ বিক্রি করছে, ওখান থেকে গরু বিক্রি করছে, দুটো ফুল বেলপাতা তুমি দিচ্ছ, সেই ফুল বেলপাতা আবার ওরা বিক্রি করছে 10 টাকা 20 টাকা করে। মায়াপুরটাকে এই জন্য ডাকাতপুর বলা হয়েছে। মায়াপুর আসলে কোনো ধর্মস্থান না, ওটা হচ্ছে ব্রিটিশদের ব্যবসা কেন্দ্র।
তোমরা যদি যেতে ইচ্ছা করে গঙ্গার ওপারে নবদ্বীপ আছে, তুমি নবদ্বীপে যাও, খুব ভালো জায়গা। কিন্তু দয়া করে কেউ মায়াপুর যেও না, কারণ মায়াপুর হচ্ছে ডাকাতপুর, ওটাকে মায়াপুর বললে বড় ভুল করা হবে। ওই যে ইস্কন মন্দির বানিয়েছে, মন্দিরে উঠতে গেলেও টাকা নেয়, প্রসাদ খেতে গেলেও টাকা নেয়, মোবাইল রাখতে গেলে টাকা, চটি রাখতে গেলে টাকা, জুতো রাখতে গেলে, মানে সমস্ত কিছুতে টাকা লাগে। তো আমি সবার কাছে একটা রিকোয়েস্টই করবো, যারা এখনো মায়াপুরে যাওনি দয়া করে আর যেও না। কারণ এই যে ব্রিটিশদের তাড়াতে আমাদের 200 বছর লেগেছে, সেই ব্রিটিশদের কাছে গিয়ে আমরা আবার স্বেচ্ছায় পয়সা দিয়ে আসবো? অবশ্যই আমি মায়াপুর যেতে বলবো সবাইকে, যেদিন ব্রিটিশরা ওখান থেকে যাবে। তো মায়াপুর গিয়ে কেউ ওইভাবে পয়সা ঢেলে দিয়ে এসো না। আমি সবাইকে একটা কথাই বলবো, মায়াপুর তোমরা যেও না। যদি যেতে ইচ্ছা করে নবদ্বীপে যাও। আমি যতটুকু জানি আমি ততটুকু এই ভিডিওর মাধ্যমে বললাম। যদি আমার ভিডিওতে কোনো রকম ভুল কিছু হয়ে থাকে, কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যতটা দেখতে পেয়েছি, যতটা বুঝতে পেরেছি, আমি ততটাই ভিডিওর মাধ্যমে বলেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে এই ভিডিওটা সম্বন্ধে কিছু জানুক এবং জেনে আমাকে কিছু আরো বলুক। তার জন্য কমেন্ট বক্স পুরোপুরি খোলা আছে। তো আপাতত টাটা।